আসসালামু আলাইকুম। গত বছরের নভেম্বর এবং ডিসেম্বরের 18 এবং 19 তারিখের যে বোটগুলা লিবিয়া থেকে ইটালি যাওয়ার উদ্দেশ্যে ছাড়ছিল তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। সেই সকল প্রবাসী ভাইদের পরিবারগুলা অনেক কষ্টে অনেক টেনশনে দিন পার করতেছে যে এই বুঝি খবর আসলো তাদেরকে জেলে আছে, এই বুঝি খবর আসলো তারা ইটালি পৌঁছে গেছে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর দীর্ঘ 6 মাসের ভিতরে পাওয়া যায় নাই। এখন যারা ই- এখন এখন যে সকল বাংলাদেশি ভাইরা লিবিয়া আসে ইটালি যাওয়ার উদ্দেশ্যে, তারা অবশ্যই জেনে শুনে আসে যে লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে হয় মৃত্যু না হয় মাফিয়া হাতে ধরা পড়তে হবে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে ইটালি যেয়ে পৌঁছানো যাবে। কিন্তু যে সকল প্রবাসী ভাইয়েরা নিখোঁজ হয়ে গেছে তাদের ভাগ্যে আসলে কি হয়েছে এটা সঠিকভাবে বলা সম্ভব না। তারপরেও যতটুকু খোঁজখবর পাওয়া যায় যে সাগরে কিছু মানুষ মাল্টার কোস্টগার্ডের হাতে আটক হয়, তাদেরকে অনেক সময় খোঁজখবর পাওয়া যায় না। লিবিয়ান সেনাবাহিনী ধরে আনলেও মাঝে মাঝে খোঁজখবর পাওয়া যায়, আবার কিছু মানুষের খোঁজখবর পাওয়া যায় না। এরকম এখনো প্রায় 2-3 বছর আগের লোকও আছে, তাদের পরিবার এখনো খোঁজ খবরের জন্য আশায় আছে যে তাদের লোকের যে তারা মারা গেছে বা জেলে আছে, কোনো খোঁজ খবরই পায় নাই। দালালকে ফোন করলে বলে যে লোক প্রথম প্রথম বলে যে ইটালি পৌঁছে গেছে, তারপরে বলে যে লোক ধরা খাইছে। এখন নাকি বলতেছে যে লিবিয়ার সব থেকে বড় জেলে আছে যেখানে যোগাযোগ করা যায় না, আপনার লোক আছে জেলে, দোয়া করেন তারা ইনশাল্লাহ ফিরে আসবে। আবার অনেকে নাকি দেশ থেকে আপনার কবিরাজের মাধ্যমে এই কি করে মানে কি খোঁজখবর নেয়, সেভাবে খোঁজখবর নিয়ে মানে দেখতে পারে যে না লোক জীবিত আছে, বন্দি অবস্থায় আছে। তো আমরা যারা লিবিয়া আছি, যারা টুকটাক খোঁজ খবর রাখি, কিছু লোক যেমন মাল্টার হাতে আটক আছে, আবার কিছু মানুষ লিবিয়ান কোস্টগার্ডও আটক করে নিয়ে আসে। যাদের কপাল ভালো হয় তারাই যে গানফুজা ডিটেনশন সেন্টার বা তাজুরা ডিটেনশন সেন্টারে থাকে, তাদেরকে সহজেই অ্যাম্বাসি থেকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। আবার কিছু মানুষের মাফিয়ার হাতে বিক্রি হয়ে যায়, তারা 2-1 দিন পরেই হয়তো বাংলাদেশে ফোন দিয়ে বলে যে আমাদের এত টাকা দিয়ে ছাড়াই নেন। কিন্তু যাদের কপাল খারাপ, যাদের ভাগ্য ভালো না, সাগরে নিখোঁজ হয়ে যায়, এটা আসলে বললে সবারই কষ্ট লাগবে যে পানির ভিতরে নিখোঁজ হয়ে যাওয়া মানেই আপনি ধরে নেবেন যে সে মারা গেছে। এটা তো আর মরুভূমি বা বন জঙ্গল না যে আপনার মানুষটা হারাই গেছে খুঁজে পাওয়া যাবে। তারপরেও আশায় থাকতে হবে। কিছু মানুষ যেহেতু মাল্টা জেলে আছে বা কিছু মানুষ যেহেতু বলে যে লিবিয়ার সবচেয়ে বড় জেলে আছে, তবে আপনারা আশা রাখুন, যদি ভাগ্য ভালো থাকে, আপনার মানুষ যদি বেঁচে থাকে, ইনশাল্লাহ একদিন ফিরে আসবে। সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে দোয়া করুন, এবং যারা স্বপ্ন দেখেন যে বাংলাদেশ থেকে লিবিয়া আসবেন এবং লিবিয়া থেকে ইটালি যাবেন, দয়া করে কেউ ইটালির উদ্দেশ্যে লিবিয়া আসবেন না। আর কাজের উদ্দেশ্য তো কখনোই আসবেন না লিবিয়া। এই লিবিয়ার পরিস্থিতি ভালো না, এবং এখানে কাজের বেতন সর্বোচ্চ 20-25 হাজার টাকা বেতন পাওয়া যায়। তাই কাজের ইচ্ছায়ও এই দেশে আসবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।